আসসালামু আলাইকুম, শুভ সকাল বন্ধুরা। তো আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বাট আজকে হচ্ছে এই যে দেখেন, এইমাত্র পাখির ঘরে আসলাম। এখন কিন্তু প্রায় 9টা বাজে। আমি আজকে সকাল সকাল আসতে পারি নাই, ক্লান্ত ছিলাম, এই জন্য আর কি ঘুম থেকে উঠতে দেরি হয়েছিল। তো হচ্ছে বাড়িতে হচ্ছে ছোটোমণি, আমার আব্বা, মানে সবাই মিলে কাজগুলো শেষ করছে আর কি সকালবেলাকার। তো এখন হচ্ছে এই যে এই ডিমগুলা পাটগ্রামে দিয়া পাঠাবো আর কি। এই জন্য তোর 30 টাকা নিবে। হুম, দিনের 17 পাতা দিন ওই দিন গেছি। ওই নিচে ডবল পাতা দিলে তাহলে কয় পাতা পাওয়া যাবে? আমরা হচ্ছে ডিমগুলা গাড়িতে করে পাঠাই দেই, আর গাড়িওয়ালা হচ্ছে দোকানে নামাই দিয়ে শুধু ভাড়ার টাকা নিয়ে নেয়। আজকে কিন্তু প্রচুর গরম আর রোদ, এই জন্য আর কি ভাবলাম যে মুরগির বাচ্চাগুলোকে সহ মুরগিটা হচ্ছে বের করে দেই। আর বাইরে মানে একটু হলেও ঠান্ডা পাবে, মাটির ঠান্ডা। আর তাছাড়া মাটিতে থাকলে হচ্ছে বাচ্চাগুলো সুস্থ থাকবে। এর আগের বার একটা অনেক বড় ভুল করছিলাম, ঘর থেকে বের করে দেই নাই, আবার হচ্ছে ছোট বাচ্চাগুলোকে ফিড খাইতে দিছিলাম, যার কারণে প্রচণ্ড গরমের জন্য বাচ্চাগুলো স্ট্রোক করে মারা গেছিল। এই জন্য আর কি দরজাটা খুলে দিলাম, বাইরে বের হয়ে যাচ্ছে এখন। আর এই যে দেখেন কি একটা অবস্থা, মানে মনে হচ্ছে যে মুরগিগুলা যেন কত সুন্দর শান্তি পাচ্ছে, মাটিতে মাটির ঠান্ডা নিচ্ছে। আর এই রকম করেই কিন্তু মুরগির বাচ্চা একদম সুস্থ থাকে, আর মুরগিটাও অনেক সুস্থ থাকে। তো আমি এখন হচ্ছে 10টা বাজে, ছাগলের বাচ্চাগুলোকে এখানে হচ্ছে ফিড দিলাম। আসলে এই ফিডগুলো কিন্তু সবগুলাই খাবে না, এগুলা মূলত আমি নিয়ে আসলাম গুঁড়া করার জন্য, আমাদের হচ্ছে পাখির বাচ্চাগুলোর জন্য। আর পাখির বাচ্চাগুলোর বয়স আজকে সহ প্রায় হচ্ছে 15 দিন পার হইল মনে হয়। তো এই যে এখনও আর কি একটু গুঁড়া করে দিতে হয়, মানে 50% গুঁড়া করে দিতে হয়, তাহলে বাচ্চাগুলো অনেক সুন্দরভাবে খেতে পারে। আর গোটাল অবস্থায় দিয়ে দেখছি তেমন একটা খেতে পারতেছে না এখনও। আর এই জন্য আর কি ছাগলের বাচ্চাগুলোকে অল্প একটু দিয়ে দিলাম। তো বন্ধুরা, এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওতে যুক্ত আছেন, অর্থাৎ যারা যারা ভিডিও দেখতেছেন, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি বিকেলের। আর আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। তার কারণ হচ্ছে আজকে আপনাদের সাপোর্ট এবং ভালোবাসায় এই পর্যন্ত আসতে পারছি। আলহামদুলিল্লাহ, 15,000 পরিবারের সদস্য। তো যাই হোক, আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বিকেলবেলা আর কি এদিকে একটু বের হয়েছি। আর আমাদের এদিকে দেখেন বর্ষাকালের হচ্ছে ধান চাষ করা শুরু হয়ে গেছে। আমাদের এই যে এই জমিগুলা ধান লাগানো শেষ। আর আমার আব্বা হচ্ছে এবার প্রথম, মানে সবার আগেই আমাদের হচ্ছে ধান লাগা শুরু করছে। এইখানে শুধু এই যে এইটুক দেখেন, এখানে 5 শতাংশ জমি আছে, এটা হচ্ছে ধান লাগাইলেই আপাতত হচ্ছে এই দিকের কাজ শেষ। তারপর মাঝখান, মানে দোলার মাঝখানটায় আছে, ওইখানে আরও এখন ওগুলা লাগাবে। তো বিকেলবেলা আর কি দেখতেছি, আর পরিবেশটা এদিকে অনেক ভালো লাগতেছে, এই জন্য আর কি চলে আসলাম বাইরে একটু। লিখতে লিখতে রে আল্লাহ, খোলা দেখো, ধরছিস? ছাড়ি দি, ভালো নাকি ধরতে গিয়ে? চা ছোটে আসিস, আয় আয় যে এই পাশে, এই পাশে, এই পাশে টান। শক্তি নাই।